ওয়েলকাম টু প্রস্তুতি। আজকে আমরা তোমাদের জন্য WBSSC গ্রুপ সি এর ইংলিশের আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। যারা রেগুলার বেসিসে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তারা জানো আমরা এর আগেও আরেকটি ইংলিশ প্র্যাকটিস সেট সলভ করিয়েছিলাম এখানে ক্লাসে। তো আজকে আমরা আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি ইংলিশের জন্য। আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্প হবে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা ইংলিশের কয়েকটি কোয়েশ্চেন্স প্র্যাকটিস করে নিই। কোয়েশ্চেন নাম্বার 1, কি বলেছে এখানে? ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট প্রিপোজিশন। আচ্ছা, অর্থাৎ আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চুজ করতে হবে অপশনগুলোর থেকে। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য রিওয়ার্ড ওয়াজ নট কমেন্সুরেট ড্যাশ দ্য ওয়ার্ক ডান বাই আস। আচ্ছা, এখানে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি কমেন্সুরেট। এটার মানে কি কারোর জানা আছে? কমেন্সুরেট মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? অর্থাৎ সেন্টেন্সটির কি মানে দাঁড়াচ্ছে যে তারা যে কাজটি করেছে, দ্য ওয়ার্ক ডান বাই আস, যে কাজটি করা হয়েছে তার জন্য যে রিওয়ার্ডটি তাকে দেওয়া হয়েছে সেটি তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ আরও বেশি কিছু রিওয়ার্ড বা আরও বেশি কিছু স্যালারি তারা এক্সপেক্ট করছিল, কিন্তু যে রিওয়ার্ডটি দেওয়া হয়েছে সেটি তারা যে কাজটি করেছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আচ্ছা, কমেন্সুরেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? কমেন্সুরেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে উইথ। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন সি, উইথ। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 2, ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ড্যাশ দ্য এনিমিজ ক্যাম্প। আচ্ছা, এখানে এন্টারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন বি, ইনটু, টু এন্টার ইনটু দ্য এনিমিজ ক্যাম্প। কোয়েশ্চেন নাম্বার 3, such remarks are certainly derogatory dash your reputation. আচ্ছা, ডেরোগেটরি শব্দটির মানে কি? ডেরোগেটরি মানে হচ্ছে অপমানজনক। আচ্ছা, ডেরোগেটরির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয় তাহলে? ডেরোগেটরির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় টু। এখানে হবে অপশন ডি, ডেরোগেটরি টু ইয়োর রেপুটেশন। তারপরের কোশ্চেনগুলোতে কি বলেছে? ফ্রম দ্য গিভেন অপশনস চুজ দ্য ওয়ার্ডস নিয়ারেস্ট ইন মিনিং টু দোজ আন্ডারলাইন্ড ইন দ্য সেন্টেন্সেস। অর্থাৎ আমাদেরকে কারেক্ট মিনিং, প্রায় এটা বলতে পারো যে সিনোনিমই আমাদেরকে চুজ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 4টা দেখে নিই। দে বিগ্যান দ্য ক্লিন আপ ক্যাম্পেইন ডিসকার্ডিং দিস। এখানে হচ্ছে ডিসকার্ডিং এর আমাদেরকে সিনোনিম বলতে হবে। ডিসকার্ডিং, ডিসকার্ডিং মানে কারো জানা আছে? ডিসকার্ডিং মানে বাতিল করে দেওয়া, যেটা প্রয়োজন নয় সেটাকে বাতিল করে দেওয়া। অর্থাৎ আনওয়ান্টেড জিনিসপত্র বা আনডিজায়ারেবল বা যেটা আর ইউজ করা যাবে না সেই ধরনের জিনিসপত্র বাতিল করে দেওয়া। টু গেট রিড অফ, to get rid of something no longer useful, অর্থাৎ যেটা আর প্রয়োজন নয় আমাদের সেই ধরনের কোনো জিনিসকে বাতিল করে দেওয়া বা ফেলে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, 4টা অপশন কি রয়েছে? থ্রোয়িং দেম অফ, থ্রোয়িং দেম ওভার, থ্রোয়িং দেম আউট, থ্রোয়িং দেম আপ। ডিসকার্ডিং এর অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হবে এখানে থ্রোয়িং দেম আউট, অপশন সি। Question number 5, select the correct synonym of the word from the alternatives provided. Inadvertent, inadvertent এর মানে কারো জানা আছে? ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে যেটা ইন্টেনশনাল নয়, ঠিক আছে? 4টা অপশন কি রয়েছে? অ্যাডভার্সিটি, ইন্টেনশনাল, আনইন্টেনশনাল, অ্যাডভান্সড। তো যেটা বললাম ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে যেটা ইন্টেনশনাল নয়, অর্থাৎ আনইন্টেনশনাল, অপশন সি। এখানে আমরা ইনঅ্যাডভার্টেন্টের আরো কয়েকটা সিনোনিম তোমরা নোট ডাউন করতে পারো, যেটা আনপ্ল্যান্ড, ঠিক আছে? তারপরে আরেকটা আছে আনপ্রিমিডিটেটেড, আনপ্রিমিডিটেটেড, ঠিক আছে? এটা হচ্ছে ইনঅ্যাডভার্টেন্টের সিনোনিম। তো এগুলো তোমরা এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা একটু তোমাদের সুবিধার জন্য নোট ডাউন করে রাখতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। ট্রান্সপারেন্সি ইজ নিডেড ইন ডিলিং উইথ আ ম্যাটার অফ পাবলিক ইন্টারেস্ট। তো ট্রান্সপারেন্সি শব্দটির কি মানে? ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতার সিনোনিম সিনোনিম নয়, অপোজিট এখানে বলেই দিয়েছে, অর্থাৎ অ্যান্টোনিম। 4টা অপশন কি কি রয়েছে? হেজিনেস, ট্রমা, টার্বিউলেন্স, ট্রানজিশন। তো ট্রান্সপারেন্সি মানে কি বললাম? স্বচ্ছতা। এটার অপোজিট কি হবে? হেজিনেস, অর্থাৎ যেটা অস্বচ্ছ, পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, দ্য অপোজিট অফ রিমোট ইজ। রিমোটের অপোজিট, রিমোট মানে দূরে, অপোজিট কি হবে? হাই, লেস, ফ্যাট, নেয়ার। বোঝা যাচ্ছে এটার অপোজিট কি হবে?
নেয়ার, রিমোট মানে দূরে, নেয়ার মানে কাছে। ফিল ইন উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কোশ্চেন নাম্বার 8 আর 9 কি করতে হবে আমাদেরকে? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। কোশ্চেন নাম্বার 8, দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি, অপশন এ ইলুমেট, অপশন বি ইলুমাইন্ড, অপশন সি ইলুমিনেটেড, অপশন ডি এনলাইটেন্ড। এটা কি হবে? দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি ইলুমিনেটেড, অর্থাৎ তাতে প্রপারলি আলো নেই, আলো লাগানো নেই, অন্ধকার রাস্তাটা। দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি ইলুমিনেটেড, আলোকিত নয়। ক্লিয়ার? Question number 9. The dash structure of Taj Mahal makes it one of the wonders of the world. Option A magnanimous, option B mediocre, option C mighty, option D majestic. এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন ডি ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক মানেটা কারো জানা আছে? ম্যাজেস্টিক মানে হচ্ছে, বাংলায় তোমরা যদি বলো তাহলে হচ্ছে রাজকীয়, অর্থাৎ খুবই সুন্দর রাজকীয় ব্যাপার স্যাপার। তো ম্যাজেস্টিক স্ট্রাকচার অফ তাজমহল, অর্থাৎ তাজমহলের যে গ্র্যান্ড স্ট্রাকচারটা আমরা দেখতে পাই, সেই কারণেই তাজমহলকে ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স বলা হয়। তো ম্যাজেস্টিক মানে হচ্ছে রাজকীয়। ম্যাজেস্টিকের তোমরা আরো কয়েকটা সিনোনিম লিখে রাখতে পারো, যেমন হচ্ছে এক্সল্টেড হলো, সাবলাইম, স্টেটলি, ঠিক আছে? এগুলো সবগুলোই মানে হচ্ছে গ্র্যান্ড ম্যাজেস্টিক সেন্সে ব্যবহার করা হয়। আচ্ছা, বাকি অপশানে একটু আমরা মানেগুলো দেখে নিই। অপশান এতে কি রয়েছে? ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে হচ্ছে উদার, ঠিক আছে? উদার। অপশন ডিতে রয়েছে মিডিওকার। মিডিওকার মানে বুঝতেই পারছো সাধারণ বা মানে মাঝামাঝি। আর মাইটি মানে হচ্ছে শক্তিশালী, স্ট্রং, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ এখানে স্পেলিং চেক করতে হবে আমাদেরকে। রেকমেন্ডেশনের 4টা স্পেলিং দেওয়া রয়েছে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট স্পেলিং। এটা হবে হচ্ছে এখানে তোমাদের অপশন সি, রেকমেন্ডেশন। রেকমেন্ডেশনে সবসময় ডবল এম হয়, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। 11, দ্য পিজেন্ট রিফিউজ টু গ্রভেল ড্যাশ দ্য ফিট অফ দিস মাস্টার। এখানে আমাদেরকে কি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চুজ করতে হবে। এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন ডি, অ্যাট। টু গ্রভেল অ্যাট, টু গ্রভেল অ্যাট দ্য ফিট, এটা অ্যাকচুয়ালি একটা না ইডিয়াম, ওকে? টু গ্রভেল অ্যাট দ্য ফিট, এটা মানেটা কারো জানা আছে? টু গ্রভেল অ্যাট দ্য ফিট মানে হচ্ছে, যদি বাংলায় বলি তাহলে কারো চাটুকারিতা করা, ঠিক আছে? এটার মানে তোমরা লিখতে পারো টু বিহেভ ইন আ ভেরি সাবমিসিভ অর সার্ভাইল অর অবসিকিউয়াস। এই শব্দগুলো তোমরা লিখে রাখতে পারো, এগুলো এর সিনোনিম হিসেবে ব্যবহার করা যায় এবং পরীক্ষায় আসতেও পারে তোমাদের। টু বিহেভ ইন এ ভেরি সাবমিসিভ অর সার্ভাইল অর অবসিকিউয়াস ম্যানার, টু গেইন ফেভার অর ফরগিভনেস, ঠিক আছে? আমরা যেটা দেখি না অনেক সময় কি করা হয়, প্রভুদের চাটুকারিতা করা হয় কোনো ফেভার পাওয়ার জন্য, বা তাকে যাতে ক্ষমা করে দেওয়া হয়, তাহলে সেই কারণে কি করা হয়? চাটুকারিতা করা হয়। তো সেটাই ডু গ্রাভেল অ্যাট দ্য ফিট, এই ইডিএমটার মানে হচ্ছে এটাই, ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? এই ইডিএমটার মানেটা টু বিহেভ ইন এ ভেরি সাবমিসিভ অর সার্ভাইল অর অবসিকুয়াস ম্যানার টু গেইন সাম ফেভার অর ফরগিভনেস, ওকে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। ইট ইজ ডেঞ্জারাস টু ইনট্রুড ড্যাশ দ্য এনিমিজ ক্যাম্প। একটু আগে আমরা করলাম একটা, যেখানে ছিল আমাদের কি ছিল ওটাতে, ওই কোশ্চেনটাতে ওখানে ছিল এন্টার। তো এন্টারের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় এন্টার ইনটু, ওকে? আর এখানে দেওয়া রয়েছে ইনক্লুড। ইনক্লুড মানে কি? ইনক্লুড মানে হচ্ছে অনুপ্রবেশ করা, ঠিক আছে? অনুপ্রবেশ করা। ইনক্লুডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় অন অলওয়েজ। ইনক্লুড অন দ্য এনিমিজ ক্যাম্প, ওকে? Question number 13, fill in the blank with the correct word. Dash his illness, he attended the function. Option A in spite, option B due, option C as of, option D despite. এটা আমরা জানি কি হবে? despite his illness he attended the function, okay? Question number 14, fill in the blank with the correct word. The stream was dash by the waterfall. Option A fed, option B fed up, option C filled, option D ফুলড। এটা কি হবে? এটা হবে অপশন এ, ফেড। দ্য স্ট্রিম ওয়াজ ফেড বাই দ্য ওয়াটারফল, ঠিক আছে? 15, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড।
এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। এটা তো খুবই সোজা। অপশন এ রয়েছে স্ট্রেনথেনিং, অপশন বি শুটিং, অপশন সি শান্টিং, অপশন ডি স্টেয়ারিং। এটা কি হবে? বি, শুটিং। এ শুটিং স্টার। ওকে। 16, চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডটা কি দেওয়া রয়েছে? ফ্লাং। ফ্লাং অ্যাকচুয়ালি পাস্ট টেন্স, ওয়ার্ডটা হচ্ছে ফ্লিং। ওকে, ফ্লিং, ফ্লাং, ফ্লাং। বোঝা গেল ব্যাপারটা? ফ্লিং, ফ্লাং, ফ্লাং। ফ্লিং পাস্ট টেন্সে ফ্লাং, পাস্ট পার্টিসিপল ফ্লাং। ওকে। আচ্ছা, ফ্লিং মানেটা কি? ফ্লিং মানে হচ্ছে ছুঁড়ে ফেলা কোনো কিছু, ঠিক আছে? চারটা অপশন কি রয়েছে? কাস্ট, স্প্যাট, থ্রিউ, কট। তো যেটা বললাম ফ্লিং মানে ছুঁড়ে ফেলা, এখানে হবে অপশন সি, থ্রো। তার পাস্ট টেন্স থ্রিউ। ওকে। 17, চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডটা কি? প্লাম্প। প্লাম্প মানে কারো জানা আছে? প্লাম্প মানে হচ্ছে মোটা। ওকে। চারটা অপশন কি রয়েছে? টল, ফ্যাট, লিন, স্কিনি। অপশন বি, ফ্যাট। প্লাম্প মানে হচ্ছে মোটা। তোমরা প্লাম্পের আরো কয়েকটা সিনোনিম চাইলে লিখে রাখতে পারো। ওকে। প্লাম্পের আরো কয়েকটা সিনোনিম হচ্ছে স্টাউট, রোটান্ট, বা আরেকটা শব্দ আমরা ব্যবহার করেই থাকি চাবি। এগুলো সবই মানে হচ্ছে একটু হেলদি, মোটা টাইপের ব্যাপার। আর তার বিপরীত কি? লিন বা স্কিনি মানে হচ্ছে রোগা পাতলা, তাই তো? থিন, বনি। ওকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 18, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। হাম্বল। হাম্বল মানে, হাম্বল মানে হচ্ছে মডেস্ট, মডেস্ট, মিক। তো হাম্বলের কি করতে হবে আমাদেরকে? অপোজিট শব্দ। চারটা অপশন কি কি রয়েছে? প্রাউড, পম্পাস, ডমিনেন্ট, ডেসপোটিক। তো কোনটা হবে? হাম্বল মানে যেটা বললাম মডেস্ট, মিক, তার অপোজিট হবে প্রাউড। ঠিক আছে। আচ্ছা, বাকি অপশনগুলো মানে একটু দেখে নিই। পম্পাস, পম্পাস মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, বোম্বাস্টিক বা গ্র্যান্ডার। বোম্বাস্টিক, গ্র্যান্ডিয়াস, এগুলোই তোমরা একটু লিখে রাখতে পারো। পম্পাস মানে বাংলায় মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ। ডমিনেন্ট, ডমিনেন্ট মানে তো বুঝতেই পারছো যে একটু স্বৈরাচারী টাইপের বা ডমিনেট করে সবসময়। আর অপশন ডি, ডেসপোটিক। ডেসপোটিক মানেটা কারো জানা আছে? ডেসপোটিক মানে হচ্ছে স্বৈরাচারী। এর কতগুলো সিনোনিম লিখে রাখতে পারো। অটোক্রেটিক, ডমিনেটিং, অটোক্রেটিক, বা লিখতে পারো ডিক্টেটোরিয়াল, ডিক্টেটোরিয়াল, টাইরানিক্যাল। আর কি হতে পারে? আর লিখতে পারো একটা টোটা, এগুলো আসে অনেক সময়। টোটালিটারিয়ান, এগুলো আসে অনেক সময়, ঠিক আছে। টোটালিটেরিয়ান, যেমন বলতে পারো যে হিটলার একজন টোটালিটেরিয়ান ছিলেন, অর্থাৎ স্বৈরাচারী নেতা ছিলেন, ঠিক আছে। তো ডেসপোটিক মানে হচ্ছে বাংলায় স্বৈরাচারী। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। কমেন্ট। কমেন্ট মানে কারো জানা আছে? কমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা। ওকে, কমেন্ট মানে প্রশংসা করা। প্রশংসার তোমরা আরো কয়েকটা তাহলে সিনোনিম আগে লিখে নিতে পারো। কমেন্টের ক্ষেত্রে কি লিখবে সিনোনিম? প্রেইজ করা, আর কি হতে পারে? কমপ্লিমেন্ট দেওয়া, তারপর অ্যাপ্লুড, এগুলো একটু লিখে রাখতে পারো। এক্সটোল, এক্সটোল শব্দটা নোট ডাউন করতে পারো, এটা অনেক সময় পরীক্ষায় দেয়। এক্সটোল, EXTOL। ওকে, EXTOL। ঠিক আছে, তাহলে যেটা বললাম কমেন্ট মানে প্রশংসা করা। আমাদের কি খুঁজতে হবে? অপোজিট, বিপরীত শব্দ। চারটা অপশন কি কি রয়েছে? সাসপেন্ড, হোপ, ডিসলাইক, অ্যাডমনিশ। এটার অ্যান্সার হবে অপশন ডি, অ্যাডমনিশ। কমেন্ট মানে প্রশংসা করা, অ্যাডমনিশ মানে বকা দেওয়া। অ্যাডমনিশেরও কয়েকটা তোমরা সিনোনিম লিখতে পারো। চাইড, চাইড মানেও বকা দেওয়া। তারপরে রেপ্রিমেন্ড, আপব্রেইড, স্কোল্ড। স্কোল্ড শব্দটা তো হয়তো সবাই জানোই। তারপর চ্যাস্টাইজ, রিপ্রোচ, এগুলো একটু লিখে রাখতে পারো, এগুলো আসে অনেক সময়। তারপর একটা ইডিয়ম নোট ডাউন করতে পারো, টেক টু টাস্ক, এটা পরীক্ষায় আসে। টেক টু টাস্ক,
এটা একটা ইডিয়াম যার মানে বকা দেওয়া বা পানিশ করা, ঠিক আছে? এই ইডিয়ামটা নোট ডাউন করতে পারো, টেক টু টাস্ক। অ্যাডমনিশের কিছু সিনোনিম বললাম তাহলে, চাইড, রেপ্রিমেন্ট, আপব্রেড, স্কোল্ড, চেস্টাইজ, রিপ্রোচ, টেক টু টাস্ক, ঠিক আছে? লাস্ট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, এখানে কারেক্ট স্পেলিং কোনটা? অপশন সি, এক্সাম্পল। ওকে, তো আজকের জন্য আমাদের এটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে তোমাদের জন্য আরও কিছু ইংলিশের কোয়েশ্চেন তাহলে নিয়ে চলে আসব, ঠিক আছে? বা তোমাদের যদি মনে হয় পার্টিকুলার কোনো টপিকের উপরে কোয়েশ্চেন লাগবে, তোমরা সেটাও কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো, আমরা সেই টপিকের উপরেও তোমাদের জন্য কোয়েশ্চেন নিয়ে চলে আসবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ।